হ্যালো এভরিওয়ান, হাই, কি খবর? আজকে একদম টোটালি একটা ভিন্ন ধরনের আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা কোনো প্রমোশনাল ভিডিও বা কোনো প্রোডাক্টের প্রমোশন না। আমি আসলে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা আমার একটা নিজস্ব প্রয়োজনীয় একটা ভিডিও। আমি আমি দেখা যায় সবসময় ভিডিও করি এই বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে। তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে হার্বাল এসেন্সের হ্যালো হাইড্রেটেড বডি প্লাস হেয়ার শ্যাম্পু। হ্যাঁ, এটা বডি ওয়াশ এবং হেয়ার শ্যাম্পু। এটা নিয়ে একটা ভিডিও করছি। আমি প্রায় ২ বছরেরও বেশি হবে, আরো বেশি। ২ বছর ধরে তো আমি এই ফ্লেভারটা ইউজ করছি। তারও আগের থেকে আমি হার্বাল এসেন্স এর বিভিন্ন ধরনের শ্যাম্পু গুলো ইউজ করে থাকি। জাস্ট বিকজ এটা প্যারাবেন ফ্রি এবং মিনারেল ফ্রি হয়ে থাকে। যেটা চুলের জন্য খুবই, খুবই, খুবই ভালো। তো ফার্স্ট এ আমি একটু এই শ্যাম্পুটা সম্পর্কে বলে নেই। হার্বাল এসেন্স এর হ্যালো হাইড্রেটিং হেয়ার অ্যান্ড বডি যেই শ্যাম্পুটা আছে, আ এটা আসলে এটার উপকারিতা বা এটার ডেসক্রিপশন দিয়ে শেষ করা যাবে না। এটা উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। বডি ওয়াশ বা সোপেরও প্রয়োজন হয় না। জাস্ট এই শ্যাম্পু দিয়েই বডি ওয়াশেরও কাজ হয়ে যায়। কারণ যেহেতু এখন শীতের দিন, এখন কিন্তু আম বডির স্কিনের সাথে, সাথে চুলও অনেক রুক্ষ হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে। তো এটা একটা খুবই, খুবই বেস্ট অপশন বলব। যেহেতু আমি এটা এত বছর ধরে ইউজ করে আসছি রেগুলারলি উইথআউট এনি চেঞ্জ। হ্যাঁ? তো আমি একটু এটার উপকারিতাগুলো তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে এটা আসলে কিভাবে আমাকে হেল্প করেছে। আ এটি গভীরভাবে বলব যে ডিপলি স্কিনটাকে হাইড্রেশন দেয়, মানে আর্দ্রতা প্রদান করে। তার কাছাকাছি হলো চুলকেও ডিপলি হাইড্রেট করে। হ্যাঁ? বডি স্ক্রিন প্লাস হলো হেয়ারটাকেও হাইড্রেট করে। চুল ও শরীর উভয়ই পরিষ্কার করে হাইড্রেট এবং নরম রাখে এবং শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুল, মানে রুক্ষ হয়ে যায়, যেমন আমি প্রচুর কালার করি। চুলগুলো যখন অনেক ড্যামেজ হয়ে যায় তখন আমার কালার চুলের জন্য এটা একদম পারফেক্ট। শুধুমাত্র যে আমার কালার চুল বলব তা না, সবার কালার চুলের জন্য এটা পারফেক্ট এবং এটা ইউজ করার পর এত রিফ্রেশিং লাগে স্ক্যাল্প, খুবই রিফ্রেশিং লাগে। আর বললাম তো ওই ক্ষতিগ্রস্ত এবং রুক্ষ চুলের জন্য বিশেষভাবে উপযোগী যেটাকে বলে। আর এতে কোনো প্রকার প্যারাবেন বা মিনারেল থাকে না। মিনারেল অয়েল যেটা বলে, যেটা চুলের জন্য ক্ষতিকর, সেটা থাকে না এবং ক্রিমযুক্ত নারিকেল, আহ বলে না ক্রিমি টাইপের টেক্সচারে একটা নারিকেলের মতো মনোরম একটা সুগন্ধ এটার থেকে আসে। হ্যাঁ, কারণ নারিকেল তেল কিন্তু চুলকে অনেক হাইড্রেটেড করে, একদম পিওর যেই নারিকেল তেলটা থাকে। সো এটা সেক্ষেত্রে অনেক 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 হেল্প করে। আর এটা একদম ডার্মালোটা, এই ওয়ার্ডটা আমি বলতেই পারি না। হ্যাঁ, ডার্মাটোলজিস্ট টেস্টেড যেটাকে বলে। হ্যাঁ, আমি ডার্মাটোলজিস্ট এই ওয়ার্ডটা আমি কখনোই বলতে পারি না। ডার্মাটোলজিস্ট টেস্টেড এবং পিএইচ লেভেল মেনটেইন করা এটাতে। সো এটা কালার হেয়ার এর জন্য একদম ফুললি সেফ। এখন মেন কথা হচ্ছে যে এটার ভিডিও আমি কেন বানাচ্ছি। আমি সবসময় হোলসেল ক্লাবে যাই, যেটা যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ডে। সেই হোলসেল ক্লাব থেকে আমি এটা বিগত প্রায় ৪ ৪ বছর আগে থেকে এটাকে আমি কালেক্ট করছি। তো হোলসেল ক্লাবে এটা তখন ৳১৯০০ করে পাওয়া যেত। হ্যাঁ? ১৯৫০ করে পাওয়া যেত। তো সেখান থেকে আমি যখনই যেতাম, আমি এটা অন্ততপক্ষে ২ টা কন্টেনার নিয়ে আসতাম এরকম। হ্যাঁ? অন্য ফ্লেভার হলে অন্য ফ্লেভারটাও নিয়ে আসতাম। মানে হার্বাল এসেন্স এর আমি যেই শ্যাম্পুটাই পেতাম আমার চুলের জন্য, কালার চুলের জন্য, সেটাই আমি নিয়ে চলে আসতাম। তো আমি পরপর সেইম ফ্লেভার ২ টো করে ইউজ করতাম। তো আ এর আগে মনে হয় আমি হানি একটা ফ্লেভার নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তারপর লাস্ট আমি ধীরে, ধীরে যখন হোলসেল ক্লাবে রেগুলার যেতে থাকি তখন দেখি যে এটা আর পাওয়া যাচ্ছে না হোলসেল ক্লাবে। তো দেন আমি ধীরে, ধীরে একটা, একটা করে আমার যেটা হচ্ছে স্টকে আমি এটা কালেক্ট করতে থাকি যে একসময় পাওয়া যাবে না। কারণ এই জাম্বো সাইজটা আসলে পাওয়া খুব কঠিন। যেহেতু আমি আমাদের ফুল ফ্যামিলি, আমার হাসব্যান্ড, আমার ছেলে, আমি, আমার ২ মেয়ে, আমরা সবাই এই শ্যাম্পুটাই ইউজ করি। হ্যাঁ? তো দেখছো ২ টো কন্টেইনার থাকার কারণ কিন্তু আমাদের ২ টো বাথরুমে ২ টো কন্টেইনার থাকে। তো এভাবে করে স্টক করতে, করতে এখন এটা আমি লাস্ট নিয়েছিলাম গত বছর। এই কন্টেইনার ২ টা। হ্যাঁ? এটা আমার কাছে লাস্ট স্টক। এটা আমি নিয়েছিলাম আমাদের ধানমন্ডি কিডস অ্যান্ড মম থেকে এবং সেখান থেকে এটা আমি লাস্ট ৳২৪০০ কিনি উইথ ভ্যাট। ভ্যাট সহ, হ্যাঁ? মানে ভ্যাট সহ এটা আরো বেশি ২৫০০ আরো সামথিং হতে পারে ভ্যাটটা। তো মানে প্রাইসটা ছিল ২৪০০। এখন আমি আমার এটা কন্টেইনার ২ টা প্রায় শেষের দিকে। তো এখন আমার আবার নতুন লাগবে। তো যেহেতু এটা এখন স্টক আউট, কোথাও পাওয়া যাচ্ছে না, তাই চিন্তা করছি যে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাই আসলে এটা আমি কোথায় পাবো। আর যার কাছে বা যেই পেজে এটা আছে তারা প্লিজ, প্লিজ, প্লিজ আমাকে একটু নক দিবে, আমার আইডিতে নক দিবে। আমি আবার এটা কালেক্ট করা শুরু করব এবং অবশ্যই আমি যে ৳২৪০০ প্রাইস এ কিনেছি, এট লিস্ট আমাকে সেই প্রাইস এ দেওয়ারই তোমরা চেষ্টা করবে। থ্যাংক ইউ।